এমপি আবু আশফাক তিনিও বেশ অপ্রাসঙ্গিকভাবেই মাওলানা মামুনুল হকের কথা আনলেন, যিনি আসলে জামাতের জোটভুক্তই, মানে 11 দলীয় জোটের মধ্যেই তিনি নির্বাচনও করেছেন, যে তিনি আসলে নারায়ণগঞ্জ না বলে গাজীপুর রিসোর্ট বলেছেন। আসলে ঘটনাটি নারায়ণগঞ্জ রিসোর্ট, এটি ডাক্তার আবদুল্লাহ হুম তাহের হুম হুম উপনেতা তিনি স্পষ্ট করেছেন। এবং স্পিকারও বলেছেন যে এটি অন্ধকার অধ্যায়, তার একজন রাজনীতিবিদের সে বিষয়ে আমরা না যাই। তিনি সংসদ উপনেতা, মানে বিরোধী দলীয় উপনেতা, তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে, তিনি তাকে বিয়ে করেছেন, সেই নারীকে বিয়ে করেছেন, ফলে মুতাবিয়ার বিষয় না এখানে। কিন্তু আসলে বিভ্রান্তিকর নয় কি? তারপরে আমরা দেখলাম রাস্তায়ও আন্দোলন হচ্ছে, বায়তুল মোকাররমের সামনে মামুনুল হককে এই প্রসঙ্গে এমনটি বলা নিয়ে কুলাঙ্গার এমপি বলা হচ্ছে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হচ্ছে, মানে বিষয়গুলো এই পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু আসলেই কি একটা বিভ্রান্তি বা প্রশ্নবোধক নাই? তার হলফনামায় আছে বা তার উইকিপিডিয়াতে তাকে দেখা যায় তার একজন স্ত্রী। ফলে মানে তিনি তো স্পষ্ট করেননি কখনো এরকম একটা বিশাল ঘটনা ঘটে গেল। আহ, সেখানে ডাক্তার আবদুল্লাহ তাহেরের বক্তব্যটাও জি। কি বিভ্রান্তিকর না? না, ডক্টর আব্দুল্লাহ তাহের যেটা বলেছেন সেটা বলেছেন যে, প্রথম কথা, এটা স্পিকারও বলেছেন পরবর্তীতে, যে তথ্য ঠিক মতন বলতে হবে। হুম, দ্বিতীয় কথা হচ্ছে, অপ্রাসঙ্গিক কথা এখানে আনার দরকার নেই। হুম, স্পিকারও এটা বলেছেন। শুধু অপ্রাসঙ্গিক কিনা, স্পিকার আরেকটু অ্যাড করেছেন যে, যেই ব্যক্তি এখানে নাই তথ্য দেওয়ার জন্য, তার ব্যাপারে এখানে অভিযোগ হুম, করবেন না। হুম, বিষয়টা হচ্ছে, খেলাফত মজলিস একটা আলাদা দল। তাদের দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি বলেন, কাজ করার বলেন, আম, মাদ্রাসা কেন্দ্রিক কাজ করার বলেন, হুম। হিস্ট্রি আছে। তাদেরকে তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। জোট সঙ্গী হিসেবে আমাদের পক্ষে যতটুকু বলা দরকার ছিল আমরা বলেছি, এবং এটুকু আমরা বলবো। ঠিক আছে, কিন্তু তাদেরকে তাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আমরা হয়তো অপেক্ষা করতে পারি যে তারা কোনো অবস্থান ক্লিয়ার করেন কিনা, তারা আর বলেন কিনা। জোটসঙ্গী হিসাবে এবং তিনি কিন্তু তাদের ডাক্তার আবদুল্লাহ তাহের কিন্তু বললেন যে এটি বিভ্রান্তিকর তথ্য, তিনি বিয়ে করেছেন। exactly, মানে এই বিষয়ে কি হ্যাঁ, আপনারা নিশ্চিত? আপনিও নিশ্চিত? মানে আপনি যদি ব্যক্তিগতভাবে নাও হন, দলগতভাবে যেহেতু ডাক্তার আবদুল্লাহ তাহের দাবি করছেন, নিশ্চিত? কারণ আসলে প্রমাণ তো তা বলে না, হলফনামা বা উইকিপিডিয়া দেখলে তো তা মনে হয় না। স্ত্রী সন্তানের ব্যাখ্যা, মানে না, বিশ্লেষণ এই মুহূর্তে বিবরণ। ওনার ম্যারিটাল স্ট্যাটাস কি এটা আমি জানি না। কিন্তু যেটার ব্যাপারে ডক্টর আব্দুল্লাহ তাহের বলেছেন, তার ব্যাপারে পরকীয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, তো সেইটাকে বলেছেন যে এই শব্দটাকে ব্যবহার করা উচিত। এবং এটার ব্যাপারে অবশ্যই আমি একমত। মানে তাহলে ওটাকে কি মানে ভাষা ব্যবহার করা উচিত? আমরা তখন যেগুলো দেখেছি, তিনি বলেছিলেন যে এটা তার হুম। সেকেন্ড স্ত্রী, তাই না? তো বাকি এর বেশি তো আমিও জানি না। হ্যাঁ, কিন্তু এটা তাকে তাহলে ব্যাখ্যা করতে একজন হবে। স্ত্রী কেন? তাহলে দুজন স্ত্রী থাকবার কথা, মানে নথিপত্রে বা। সেটা তো আগে, সেটা তো আগে 26-এ তিনি যে হলফনামা দিয়েছেন, সেইটাতে তার দাবির সপক্ষে তাকে ব্যাখ্যা দিতে হবে। এটা তো আর আমি জানি না, তাই না? আমি তখন যেটা বলেছি সেটার ভিত্তিতেই সংসদে তখন যেটা শুনেছি, সেটার ভিত্তিতেই সংসদে যে কথাটা হচ্ছিল সেটা সাংঘর্ষিক দেখি আমার দলের পক্ষ থেকে এটাকে ডিফেন্ড করা হয়েছে। That's it, ওইটুকু। কিন্তু বাকিটুকুকে মামুনুল হক সাহেবকেই ব্যাখ্যা দিতে হবে, বা তার দল। জি, আসলে সেখানেই প্রশ্ন, যে ব্যাখ্যা না দিয়ে বিক্ষোভে চলে গেছেন, আন্দোলন হচ্ছে। কিন্তু একটা ব্যাখ্যা কেন সুস্পষ্টভাবে আসে না? হ্যাঁ, যে এটা হয়তো আপনি হ্যাঁ, তার দলের কাউকে কখনো ইনভাইট করলে নিশ্চয়ই তাকে সে প্রশ্ন সুযোগ করতে পেলেই বলব, পারেন, কিন্তু আমরা তাদেরকে খুব একটা শুনলাম। পাইও না। আপনারা যেহেতু পান, কথা বলবার মতো সুযোগ হয়, ফলে আপনারা যদি কখনো জেনে আমাদেরকে জানাতে পারেন, তাহলে নিশ্চয়ই বিভ্রান্তিটাও থাকবে না। এই ধরনের অপ্রাসঙ্গিক শব্দও আসবে না, এটা নিয়ে কেউ হাসাহাসি বা আন্দোলন করে রাস্তাও বন্ধ করার সুযোগ হবে না। সব রকম জিনিসই চেপে যাবে তখন।